ফ্লাইটের দিন ট্রাম্প এখনও ঘুমোচ্ছেন, কিন্তু তার আগেই রাতের অন্ধকারে শুরু হয়ে যায় এক অবিশ্বাস্য মিশন। ৬৮ টন ওজনের দুর্গ প্রেসিডেন্টের গাড়িবহর হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে দিতে শুরু হয় এক গোপন অপারেশন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সামরিক কর্মীরা ব্যাংক ভল্টের মতো ভারী দ্য বিস্ট গাড়িটাকে তুলছে C-17 গ্লোব মাস্টারে। ৯,০০০ কেজির গাড়িটা ভুল জায়গায় রাখলেই বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই ৩ জন বিশেষজ্ঞ লেজার গাইডেন্স দিয়ে ৪৫ মিনিট ধরে মিলিমিটার নিখুঁতভাবে পজিশন ঠিক করেন। এরপর এমনভাবে চেন দিয়ে বাঁধা হয় যে বিমান উল্টে গেলেও নড়বে না। বিকেলেই C-17 রানওয়ে থেকে উঠে যায়, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। আকাশে থাকাকালীন ৩ বার বদলে ফেলে নিজের নাম পরিচয়, যেন আকাশের ভেতরেই পরিচয় বদলানো গুপ্তচর। এরপর ১৪ ঘন্টা ধরে সাধারণ রুটের বাইরে, রাডারের বাইরে, স্যাটেলাইটের চোখের বাইরে ছায়ার মতো উড়ে চলে। বিমানের ভেতরে শুধু বিস্ট নয়, পুরো সাপোর্ট বহর আছে। প্রেসিডেন্টের রক্তভর্তি অ্যাম্বুলেন্স, আছে জ্যামার গাড়ি যা আশেপাশের সব ইলেকট্রনিক সিগন্যাল ব্লক করতে পারে। কিন্তু সবচেয়ে কঠিন অংশ ল্যান্ডিং। শত্রু দেশের স্যাটেলাইট আকাশে থাকলে ল্যান্ড করা যাবে না, তাই পাইলটরা ঘন্টার পর ঘন্টা আকাশে চক্কর দেয়। আর এজন্য ২ বার আকাশেই জ্বালানি নিতে হয়, একবার আটলান্টিকে আর একবার ভূমধ্যসাগরে। কারণ এই বিমান কোনো দেশে নামতে পারবে না, নামলেই তল্লাশি, আর তল্লাশি মানেই গোপনীয়তা ফাঁস। শেষবার পরিচয় বদলে C-17 ঢুকে পড়ে মধ্যপ্রাচ্যে এবং ঠিক রাত ৩:১৭ নেমে যায় কাতারের আল উদাইদ এয়ারবেসে। রানওয়েতে সাধারণ এয়ারপোর্ট স্টাফ নেই, শুধু সিক্রেট সার্ভিসের লোকজন। কার্গো দরজা খুলতেই বেরিয়ে আসে তিনটে বিস্ট। হ্যাঁ, ৩টে, যাতে কেউ বুঝতেই না পারে আসলটা কোনটা। গাড়িগুলো যায় ওয়্যার হাউস নাম্বার 7-এ, যেটা ২ দিন আগেও সাধারণ গোডাউন ছিল, কিন্তু আজ ব্যাংক ভল্টের মতো সিকিউর। ভিতরের তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রিত যে বিস্টের রাবার সিল নষ্ট না হয়, কারণ সিল নষ্ট মানে রাসায়নিক হামলার সুরক্ষা শেষ। পরের ৭২ ঘন্টা ২ মাইল এলাকা আমেরিকান মেরিনদের নিয়ন্ত্রণে থাকে। ড্রোন, লুকোনো ক্যামেরা, কিছুই তাদের চোখ এড়ায় না। এদিকে প্রেসিডেন্ট যখন এয়ারফোর্স 1-এ করে পৌঁছান, তখন ৩টে বিস্ট ৩ দিক দিয়ে বেরিয়ে যায়। শেষ মুহূর্তে গোপন মেসেজে সিদ্ধান্ত হয় ট্রাম্প কোনটায় উঠবেন। বাকি ২টাতেও এজেন্টরা প্রেসিডেন্ট সেজে বসে থাকে। রাস্তায় চলার সময় ৩টি গাড়ি প্রতি ৩০ থেকে ৯০ সেকেন্ডে পজিশন বদলায়। উপরে হেলিকপ্টার থেকেও বোঝা যাবে না আসলটা কোনটা। আরেক ধাপ সিকিউরিটি, ৩টি একই ইলেকট্রনিক সিগন্যাল ছড়ায়। স্ক্যান করলে মনে হবে একই গাড়ি। আশেপাশের মোবাইল কাজ করা বন্ধ, ড্রোন জিপিএস হারিয়ে পড়ে যায়, এমনকি হামলাকারীর ফোন কলও ফেক টাওয়ার ধরে আমেরিকান গোয়েন্দাদের কাছে চলে যায়। ৫০০ মিটার এলাকা পুরোপুরি অন্ধকার, নীরব, জ্যামড। ভিজিট শেষ হলেই আবার স্পেশাল টিম ঝাঁপিয়ে পড়ে গাড়িগুলোতে। ১৮ ঘন্টা ধরে খুঁজে দেখা হয় লুকোনো ক্যামেরা, মাইক্রোফোন, বিস্ফোরক চিহ্ন। তারপর স্প্রে করা হয় এমন কেমিক্যাল যা ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত মুছে দেয়, যেন শত্রুরা কোনো ক্লু না পায়। ফেরার সময়ও সব কিছু বদলে যায়, আলাদা মানুষ, আলাদা সময়, আলাদা রুট। আর এভাবেই আমেরিকার প্রেসিডেন্টের গাড়িবহর পৃথিবীর শহরে শহরে ভূতের মতো ঘুরে বেড়ায়, যেখানে কেউ টেরও পায় না যে কয়েক মিনিট আগেই এখানে ছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মানুষটি। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও, কমেন্টে জানাও কোন অংশটা তোমাকে সবচেয়ে অবাক করেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের বার আসছে আরও এক অবিশ্বাস্য সত্য।